হ্যালো গাইস, চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে শীতলা পুজো। তো তোমাদেরকে তো আমি আমার পয়লা বৈশাখের ব্লগটাতে বলেইছিলাম যে শীতলা পুজোর দিনকে আমি আবার ভিডিও করব। তো এবার আমি রেডি হয়ে গেছি। এবার হচ্ছে গিয়ে আবদুলপুরে যাব, মানে দিদাবাড়িতে। ওখানে অলরেডি পুজো হয়তো কিছুক্ষণ পর থেকে স্টার্ট হবে। তো তো চলো দিদাবাড়িতে যাই, তোমাদেরকে তারপরে ওখানে গিয়ে সব কিছু দেখাচ্ছি। আর এটা হচ্ছে কি আমার আজকের ড্রেস আপ, তো এটাকেও আমি দেখাচ্ছি পুরোটা যে কেমন লাগছে আমাকে। আমি এখন দিদাবাড়িতে যাব আর মা যাবে কিছুক্ষণ পরে। তো এখন আমি যাই ওখানে, দেখি কি হচ্ছে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তার আগে আমার এই ফুল আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ মাই শীতলা পুজো স্পেশাল আউটফিট। আর কেমন লাগছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর আমার তো খুবই ভালো লাগছিল। তো তোমাদেরকে তো আমি দেখালামই আমার ফুল আউটফিটটা কেমন লাগছে, সেটা হচ্ছে কি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। তো এবার আমি একটুখানি ছাদে চলে আসলাম, যে ছাদে এই যে এই টাইম ফুলগুলো আমাদের এত সুন্দর ফোটে, মানে সারা এই জায়গাটা ভরে থাকে। তো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি, তোমরা দেখো কি ভাল লাগছে টাইম ফুলগুলো। এই যে কি সুন্দর এই ফুলগুলো, একদম পুরো এই জায়গাটা জুড়ে ফুটে থাকে, দারুণ লাগে দেখতে। লিটারেলি কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে গাইস, অসাধারণ হাওয়া দিচ্ছে। তো ছাদে এসে কয়েকটা ফটো তুললাম, কি সুন্দর লাগছে ফটোগুলো এখানে রোদের মধ্যে, যার জন্য কয়েকটা ফটো ক্লিক করে এবার হচ্ছে কি দিদাবাড়ি যাবো। তো এবার নিচে যাই, তারপরে দিদাবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে গিয়ে 11:30। তো 11:30 তো বেজেই গেল। এবার আমি দিদাবাড়ির দিকে যাই, দেন ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি কী কী হচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো এই যে আমি দিদাবাড়ি চলে এসেছি, আর এখানে আমি যখন গেছিলাম সেই সময় দেখছি শীতলা ঠাকুরটাকে বাইরে বের করে রেখেছে, মানে আগের বছরের। তো সেটাকে বড় মাঠে ওখানে রেখে দিয়ে আসবে। আজকেও মানে হেভি গরম, সেই পয়লা বৈশাখে যেমন গরম ছিল সেম গরম আজকেও রয়েছে, মানে মারাত্মক গরম লাগছে এখন থেকেই। এখন বাজে হচ্ছে গিয়ে 11:15, এখন থেকে এরকম গরম। এখন তো দুপুর বাকি রয়েছে, দেখি প্রত্যেকবার তো বৃষ্টি হয়, এবার বৃষ্টি হয় কিনা দেখা যাক। তো এখানে এখন হচ্ছে গিয়ে পুরানো ঠাকুরটাকে বের করলো, বের করে ওই পিছন দিকে গিয়ে রেখে আসলো। এবার হয়তো নতুন ঠাকুর আসবে, আর তারপরে তোমাদেরকে আমি আবার দেখাবো। তো এই যে এখানে মন্দিরে সমস্ত লোকজনরা বসেছিল, আর সবাই বাটা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল পুজোর জন্য। দেন আমি তারপরে সাগরিমার বাড়ির দিকে যাচ্ছিলাম, একটু ঘুরতে ঘুরতে পাখিকে দেখতেই যাচ্ছিলাম, কারণ ও কী করছিল তার জন্য একটু ঘুরতে যাচ্ছিলাম। তো গিয়ে দেখি তিনি হচ্ছে এসিতে ঠান্ডায় আরামসে ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে সাগরিমানা সকালবেলা টিফিন খাচ্ছিল, সেই সময় রুটি আর আলুর তরকারি আমাকেও বলছিল খেতে। আমি বললাম না, আমি খাবো না। সাগরিমানার কাছে প্লেটটা ধরিয়ে তারপরে আমি এবার বেরিয়ে গেলাম। তো এবার আবার যাই দিদাবাড়ির দিকে, ওইখানে মনে হয় এতক্ষণ ঠাকুর চলেও এসছে। তো যাই, গিয়ে তারপরে তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো এবার দিদাবাড়ির ওখানে যাওয়া যাক, মানে পুজোর ওখানে। তো এই যে সাগরিমানার বাড়ির থেকে আসার পরেই দেখি আমাদের নতুন শীতলা ঠাকুর চলে এসছে। বাবা তুমি তো হেভি সেজেছো গো, তোমাকে তো হেভি লাগছে। হলুদ টুকটুকে শাড়ি একটা পরেছো, ফুল মানে একদম সেজে গুজে হাজির হয়ে গেছে। দেন এখানে এই গরমের জন্য বাতাসা আর লেবু দিয়ে একটা শরবত বানিয়েছিল, তো সেটা খাচ্ছিলাম। ভালোই বানিয়েছে এটা, বাতাসা আর লেবু দিয়ে জলটা। তো এখানে হচ্ছে কি এখনো পুজো অনেক দেরি, এখন সব ঠাকুরকে মালা ঠালা পরানো হচ্ছে। তোমাদেরকে তো কিছুক্ষণ আগে ঠাকুরকে দেখালামই। তো এই যে এখানে পুজোর প্রস্তুতি হচ্ছে, আর ঠাকুর মশাই তার সঙ্গে আরও সবাই রয়েছে একসাথে। আর এই যে এখানে এখন মাও চলে এসছে, ঘড়ি কাটায় বাজে এখন 2:12, আর এখন এসছে মা, সব কাজ করছে। তো এরপরেই যেটা শীতলা পুজো স্পেশাল, মানে যেটা শীতলা পুজো অসম্পূর্ণ বলা যায়। তো এই যে পান্তা ভাত আর ডালের বড়া সঙ্গে আলু ভাজাও ছিল, সেটা খেয়ে নিলাম দুপুরের লাঞ্চ। তো গাইস এখন হচ্ছে কি এখানে দণ্ডি কাটার জন্য সব পুকুর থেকে স্নান করে আসবে ডুব দিয়ে, তারপরে এবার দণ্ডি কাটা হবে। তোমাদেরকে সব তখন সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এখান থেকেই ঘুরছি। আর ওখানে পুজো মনে হয় হয়ে গেছে না হচ্ছে। তো এই যে এখানে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, আর ঠাকুরকেও মালা পরিয়ে ঠাকুরও একদম সুন্দরভাবে সেজে নিয়েছে।
এই যে তারপরে এখানে দণ্ডি কাটাও শুরু হয়ে গেছে, সবাই দণ্ডি কাটছিল। এই যেখানে মুনাইও ছিল এই দণ্ডি কাটাতে। তারপরে সমস্ত রাস্তাটাকে ওরা জল দিয়ে ভিজিয়ে দিয়েছে এত গরমের জন্য। এখানে মুনাইয়ের মাও ছিল, তো অনেকেই দণ্ডি কাটছিল, যাদের যাদের মানসিক আছে তারা হয়তো কাটছিল। মন্দিরটাকে সবাই কয়েকবার ঘুরে তারপরে ঠাকুরের কাছে গিয়ে সবাই বসেছিল। তো সেটাও আমি এই যে ভিডিও করেছি, যে এখানে এবার পুজো হচ্ছিল আর সমস্ত যারা দণ্ডি কেটেছে সবাই এখানে বসেছিল। আর ঠিক এরপরেই এখানে এই পঞ্চপ্রদীপটাও ধরানো হয়েছিল, সবাই প্রদীপ ধরাচ্ছিল, আমি সেটারও একটা ভিডিও করে নিয়েছিলাম। তখনও পুজো হচ্ছিল, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে শীতলা পুজোর অঞ্জলি। তো আমি সেটাকেও তোমাদেরকে দেখাবো। এই যে শীতলা পুজোর অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। তো এখানে অনেকেই ছিল যারা অঞ্জলি দেবে বলে দাঁড়িয়ে ছিল, সব তাদেরকে ভিডিও করে দেন আমি আর একবার হচ্ছে গিয়ে এবার শরবত নিয়ে নিয়েছিলাম। এটা ছিল হচ্ছে গিয়ে অন্য শরবত। আবার এই যে কঙ্কনের নতুন খাওয়ার টেকনিক, নাকে ঢুকে যেটাই বললাম ঠিক তাই হলো। এটা ভিডিওর মধ্যে হয়ে গেল কঙ্কনা, এটা ব্লগে দেবো, এটা ব্লগে দেবো কিন্তু। তো এখানে এবার কঙ্কনা হচ্ছে কি আইসক্রিম খাওয়া হবে আমাদের সবাইকে। তো এই যে আইসক্রিম খাওয়ালো কঙ্কনা আমাদের একটা করে কর্নাটো। খেয়েও স্বাদ মেরে না কঙ্কনা, এক্ষুনি গবলা দিয়ে খেলি। ওর এক্সপেরিমেন্ট ক্যাম্পা দিয়ে কর্নাটো কেমন লাগলো খেতে? সত্যি ভালো? 40 টাকা লস হয়ে গেল। আমাদেরকে আইসক্রিম খাইবে? ওখানে যোগ্য হচ্ছে, যাই এবার। আর নিজে আগে গবলার দিয়ে 10 টাকার কর্নারও খেয়ে নিয়েছে, ওই ভুলের জন্য 40 টাকা খরচ। তো এই যে আমি এসে দেখছি যজ্ঞ শেষ হয়ে গেছে, তাই যজ্ঞের ঠিক করে নিলাম। তোমাদেরকে আর যজ্ঞটার কোনো ভিডিও দেখাতে পারলাম না। আর এই যে এখানে মন্দিরের ভিতরে সমস্ত বাটাগুলো রাখা ছিল, আমি একটা পুরো ভিডিও করে নিয়ে তারপরে এখানে বাতাসাও লুট হচ্ছিল। তো সেটা হওয়ার পরে এখানে ফুলও নিয়ে, মানে শীতলা ঠাকুরের ফুলও নিয়ে পুকুরে ভাসাতে চলে গেছিলো সবাই মিলে। তো এই যে প্রত্যেকবারের মতো এইবারও ফুলও ভাসিয়ে দিয়ে তারপরে সকলের গায়ে একটুখানি জলের ছিটা দিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম। তো ওখানে তো হচ্ছে কি এখন প্রসাদ বিতরণ হচ্ছে, মানে প্রসাদগুলো সবাইকে দিচ্ছে। আমি তাই এই সময় একটুখানি ঘরে আসলাম, ঘরে এসে এবার একটুখানি ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আর অন্য একটা টি শার্ট পরে দেন হচ্ছে কি আবার বাইরে বেরাবো। তো তোমাদের সঙ্গে তখন আবার দেখা হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এবং যে অগ্নি এখানে ক্যারাটে দেখাচ্ছে, একটু দেখাও ভালোভাবে, একটু ভালোভাবে দেখাও। প্রজাপতি নাচ করছে। প্রজাপতি কেমন ভাবে নাচ করছিল? এরম ভাবে করছিল। একটু গান করো, একটু গান করো। মন্দির যাচ্ছ? এই যে অগ্নি চলে এসছে। মন্দির যাচ্ছ তুমি ঠাকুর দেখতে? আমাদের এখানে এখন কারেন্ট চলে গেছে গাইস, সারা পাড়ায় কারেন্ট নাই। বলছিলাম মজাদি এক হাতে নামাজতে। কিছুক্ষণ পরে খাবো, দিন বাড়ি চলে যাবো। তো এবার আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। এখন বাজে 9:43। এখনো তো ব্লগ করছি। কি সুন্দর আজকে সেজে গুজে এসছে ফুলমানা। তোমাদেরকে তো সেটা আগে দেখিয়েছি যে কেমন সেজেছে। তো চলো এবার বাড়ি যাই, তারপরে গিয়ে ব্লগটাকে এন্ড করবো। টাটা টাটা। আজকে বুলামাসি এখানে রয়েছে, আজকে ফুলমানার সাথে। সো গাইস ফাইনালি বাড়ি এক্ষুনি আসলাম, আর এখন বাজে হচ্ছে কি 10টা। তো আজকের এই শীতলা পুজোর স্পেশাল ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন কোনো স্পেশাল ব্লগে। ততক্ষণের জন্য বা তত দিনের জন্য বাই বাই, টাটা।